আসসালামু আলাইকুম। কুশি কাটার ব্যাগের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। তো এখানে আমি এই পর্যন্ত কাজটা দেখেছি। এখানে কিন্তু 10টা রাউন্ড হয়ে গেছে। এখন এই যে ঘরটা, এখানে একটা সিঙ্গেল কুশি ঘর আছে। এই ঘরের ভেতরে এখানে আমি আর একটা সিঙ্গেল কুশি করলাম। সিঙ্গেল কুশি করার পরে প্রথম যে সিঙ্গেল কুশিটা আছে, এই সিঙ্গেল কুশির ভেতরে এখানে একটা মার্ক করে নিতে হবে। তো এখানে আমি কুশি কাটার একটা সুতো দিয়ে দিলাম, কারণ পরবর্তী রাউন্ডটা এখান থেকে শুরু করতে হবে। সুতোটা কেটে দিলাম। দেওয়ার পরের যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে আর একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরের ভেতরে আরও একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি। এখন এই যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করার পরে একই ঘরের ভেতরে আর একটা সিঙ্গেল কুশি করতে হবে, এবং প্রথম যে সিঙ্গেল কুশিটা আমি করলাম, এই সিঙ্গেল কুশির ভেতরে এখানে একটা মার্ক করে নিতে হবে। পরবর্তী রাউন্ডটা এখান থেকে শুরু হবে। তো 4টি কর্নার তৈরি করতে হবে। আমার 2টা কর্নার হয়ে গেল। কর্নারে কিন্তু 2টো করে সিঙ্গেল কুশি করতে হবে। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে একটা সিঙ্গেল কুশি, নেক্সট লুপের ভেতর দিয়ে একটা সিঙ্গেল কুশি। তো এখানে কিন্তু এখান থেকে কাজ করা যাবে না। এই যে চেনের যে ঘরটা আছে, চেনের ঘরের ভেতর দিয়ে কিন্তু সিঙ্গেল কুশির প্যাটার্নটা কমপ্লিট করতে হবে। নেক্সট ঘরের ভেতরে সিঙ্গেল কুশি, নেক্সট ঘরের ভেতরে সিঙ্গেল কুশি, এভাবে করে পুরো রাউন্ডটিতে কাজটা করে নিতে হবে। তো এই যে ডাবল চেনের যে ঘরটা আছে, এই ভেতর দিয়ে কিন্তু করতে হবে। প্রথম লুপ দিয়ে না, সেকেন্ড লুপের ভেতর দিয়ে। এভাবে করে দেখুন, আমি একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আপনারাও কিন্তু একইভাবে করে নেবেন। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি স্কিপ না করে কাজটা দেখাচ্ছি। অনেকে এই জায়গাটায় স্কিপ করে দেখায় এবং অনেকে বুঝতে পারে না, অনেকবার দেখতে হয় একই জায়গা। তো আমি যেভাবে কাজটা দেখাচ্ছি, আপনারা একবার দেখে কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করে নিতে পারবেন। যারা বিগিনার্স আছেন তারাও কিন্তু কাজটা ইজিলি করে নিতে পারবেন। তো এভাবে করে আমি প্রত্যেকটি চেনের ভেতর দিয়ে একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিয়েছি ব্যাক লুপ দিয়ে। এই যে প্রথম একটা, শেষে একটা লুপ, এই যে নিচের দিকে যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিতে হবে। এখানে যে জায়গায় সুতো মানে প্রথম কাজটা শুরু করেছিলাম, সেই পর্যন্তই একটা একটা করে এখানে সিঙ্গেল কুশি আমি করে নিব। তো এখানে ফার্স্ট যে ঘরটা, সেই ঘরটা চলে এলো। তো এখানে একটা সিঙ্গেল কুশি করলাম, সেম ঘরের ভেতরে আর একটা সিঙ্গেল কুশি করব, এবং প্রথম যে সিঙ্গেল কুশিটা করলাম, এখানে আমি একটা মার্ক করে নেব। মার্ক করে সুতোটা কেটে নিলাম। কাটার পরবর্তী দেখুন, পরবর্তী যে ঘরগুলো, ফার্স্ট লুপের ভেতর দিয়ে এখানে একটা সিঙ্গেল কুশি করলাম, সেকেন্ড ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি, থার্ড ঘরের ভেতরে আরও একটা সিঙ্গেল কুশি। এভাবে করে প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিতে হবে। এখানে কোনো পরিবর্তন হবে না। এর আগের সাইডটা যেভাবে কমপ্লিট করেছি, এটাও সেভাবে কমপ্লিট করব। এখন দেখুন, এ পর্যন্ত আমি কাজটা করে নিয়েছি। তো এখানে আবারও একটা কর্নার, এখানে ফার্স্ট যে ঘরটা করলাম, এখানে কিন্তু আরও একটা সিঙ্গেল কুশি করতে হবে, তাহলে একই ঘরে 2টি সিঙ্গেল কুশি হয়ে গেল।
ফার্স্ট সিঙ্গেল কুশির ভেতরে এখানে আমি একটা মার্ক করে রাখবো, তাহলে পরবর্তী রাউন্ডটা করতে আমার সুবিধা হবে। তো এখানে 4টে রাউন্ড হয়ে গেল। এখন নেক্সট যে চেনের লুপটা আছে দেখুন, ফার্স্ট চেনের লুপ, এই লুপের ভেতরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট লুপে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, এভাবে করে প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিতে হবে। তো এখানে আমি এই রাউন্ডটা মানে নিচের সাইডের যে আমি উপরের রাউন্ডটা শুরু করছি নিচের দিক থেকে। তো এই রাউন্ডটা আমি পুরোটাই দেখালাম, কারণ এই রাউন্ডে যত সব জটিলতা, এবং এখানে কিন্তু ভুল করলে ব্যাগের শেপটা আসবে না, কারণ ব্যাগের যে 4টি কর্নার, সেই 4টি কর্নার যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু ব্যাগটা দেখতেও সুন্দর লাগবে না এবং এলোমেলো হয়ে যাবে। তো এখানে জিনিসটা লক্ষ্য করবেন। আমি এখনই কিন্তু পরবর্তী রাউন্ডটা শুরু করব, এবং এই ব্যাগের টিউটোরিয়ালটা খণ্ড আকারে শেয়ার করা আছে, আপনারা দেখে নেবেন এবং 4টি কর্নার সমানভাবে হচ্ছে কি দেখে নেবেন। এবং ইউটিউবে কিন্তু কুশি কাটার ব্যাগ লিখে সার্চ দিলে অনেক ধরনের ভিডিও আপনারা সামনে পেয়ে যাবেন। আপনাদের কাছে যারটা সহজ মনে হবে আপনারা সেই ব্যাগটাই ফলো করে আপনারা তৈরি করে নেবেন। এখানে দেখুন মার্কেটের আগ পর্যন্ত আমি কাজটা করে নিলাম। এখন এই মার্ক করা যে জায়গাটা এইটা খুলে ফেললাম। তো এখন আমি ব্যাকের যে কর্নারটা সেটা তৈরি করব। তো প্রথমেই আমি এই ঘরের ভিতরে সিলিপ স্টিচ করে জয়েন করে দিয়ে 2টি চেন করলাম। 2টি চেন সমান একটা হাফ ডাবল কুশি। এখন এভাবে করে 1 2 3 তিনবার বের করে নিতে হবে। 3টি ঘরকে একটা ঘর বানাতে হবে। এখানে একটা পপ তৈরি হলো, দেখুন এরকমভাবে একটা পপ তৈরি করে নিলাম। এখন সেম ঘরের ভিতরে এখানে আবারও 1 2 3 তিনবার বের করে নিয়ে সবগুলো লুপকে একই সঙ্গে নিয়ে একটা পপ তৈরি করলাম। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি। এখানে টোটাল 9টা ডাবল কুশি হবে। 1 2 3 4 5 6 7 8 9। দেখুন এখানে কিন্তু 9টা ডাবল কুশি হয়েছে। এখন আমি এখানে কর্নারে যে চিহ্নটা দিয়ে রেখেছিলাম সেটা খুলে নিলাম। এখন এই যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে এভাবে করে 1 2 3 তিনবার বের করে নিয়ে সবগুলো লুপকে একই সঙ্গে বের করে নিলাম, নিয়ে এখানে একটা চেন তৈরি করলাম। সেম ঘরের ভেতরে আরও এখানে একটা 2 3 তিনটে লুপকে একই সঙ্গে বের করে নিয়ে একটা পপ তৈরি করতে হবে। তাহলে এখানে কিন্তু আমার 2টি কর্নার হয়ে গেল। এখন এই যে এই ঘরটা, এখানে 17টা ডাবল কুশি করতে হবে। তো এখানে তো একটা চেন করা হয়ে গেল। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে আমি একটা ডাবল কুশি করে নিলাম। তারপরে একটা চেন করলাম। একটা চেনের ঘর স্কিপ করে নেক্সট চেনের ভেতরে এখানে আরও একটা ডাবল কুশি, একটা চেন, একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি, একটা চেন, একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন। এভাবে করে এই সেটটা কমপ্লিট করে নিতে হবে। একটা ডাবল কুশি, একটা ঘর স্কিপ করে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ঘর স্কিপ করে এখানে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ঘর স্কিপ করে এই কাজটা কন্টিনিউ করে নিতে হবে। এখানে টোটাল 17টা ডাবল কুশি হবে। দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 9 9 10 11 12 13 14 15 16 17। মার্কারের আগের একটা ঘর এখানে আছে। তো এখানে কাজটা খুলে নিয়ে একটা ঘর স্কিপ করে
পরের যে ঘরটা মার্ক করা ছিল সেই ঘরের ভিতরে 1 2 3 সবগুলো লুপকে একই সঙ্গে নিয়ে একটা চেন করতে হবে। আবারও 1 2 3 তিনটে লুপকে একই সঙ্গে নিয়ে একটা চেন করে নিলাম। এখানে দেখুন এভাবে করে 3টে কর্নার কিন্তু আমার হয়ে গেল। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9। এখন এখানে কর্নারটা এখানে যে দিয়ে রেখেছিলাম এটা খুলে গেছে, তবে এখানে একটু অনুমান করে নেব। এখানে একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা এই ঘরের ভিতরে কাজ করব। 1 2 3 সবগুলো লুপকে একই সঙ্গে বের করে নিলাম। এরপরে আবারও 1 2 3 সবগুলো লুপকে একই সঙ্গে বের করে নিলাম। এখানে কিন্তু আমার কর্নারটা রেডি হয়ে গেল। এখন পরের যে ঘরটা এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি করলাম, একটা চেন। একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা এখানে আবারও একটা ডাবল কুশি, একটা চেন। একটা ঘর স্কিপ করে পরের ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন। একটা ঘর স্কিপ করে পরের ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন। এভাবে করে কিন্তু এই রাউন্ডটাও কমপ্লিট করে নিতে হবে এবং ব্যাকটা দেখতে ঠিক শুরুর পর্যায়ে এরকম হবে। দেখুন চারি সাইড থেকে এভাবে করে একটা একটা করে রাউন্ড তুলতে হবে। তো আমি একটু স্কিপ করছি না, আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারা ব্যাগটা সুন্দর রকম তৈরি করতে পারবেন। আমি যেমনটা তৈরি করেছি ঠিক এরকম। এবং ব্যাগটা তৈরি করার পরে এই যে নিচের সাইডটা কমপ্লিট করছি, এখানে একটা শক্ত কিছু দিয়ে আপনারা সুই সুতা দিয়ে সেলাই করে নেবেন, তাহলে কিন্তু ব্যাগটা আরও অনেক সুন্দর লাগবে দেখতে। যেহেতু এটা সুতোর জিনিস একটু দলা হবে, আপনারা যদি একটু কারুকার্যের মাধ্যমে এটা সুন্দর করে নেন তাহলে কিন্তু মাশাআল্লাহ এটা আরও অনেক সুন্দর লাগবে। একটা চেন, একটা ঘর স্কিপ করে পরের ঘরের ভেতরে এখানে টোটাল কিন্তু 17টা ডাবল কুশি হবে। এটা গুনে তারপরে আপনারা কাজ করবেন। এখানে আমি যেহেতু ব্যাগটা আগে থেকে একটা ব্যাগ আমি এখানে তৈরি করেছি, এজন্য কিন্তু এটা আমি ইজিলি করে নিতে পারছি। আপনারা যারা প্রথম তৈরি করবেন অল্প অল্প করে খণ্ড খণ্ড করে তৈরি করবেন, একই সঙ্গে তৈরি করতে যাবেন না। এখন আমি এখানে একটা ডাবল কুশি করে একটা চেন করে সুতোটা জয়েন করব। 1 2 এই যে ঘরটা পপের যে উপরে যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। তো এখানে 10টা রাউন্ড, তারপরে একটা রাউন্ড এক্সট্রা করেছি সিঙ্গেল কুশি, সেখানে দুটো করে কর্নার তৈরি করেছি, তাহলে 11, এখন 12 নাম্বার রাউন্ড। আর এখান থেকে 1 নাম্বার রাউন্ড শুরু করবেন, মানে জয়েন্টের পরে এখানে 1 নাম্বার থেকে আমি শুরু করলাম। এভাবে করে টোটাল 14টা রাউন্ড করে নিতে হবে। এই যে রাউন্ডটা করলাম, এখন এই রাউন্ডটা 14টা করতে হবে। আমি আরও একটা রাউন্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন এই যে ঘরটা এই ঘরের ভিতরে আবারও আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে 2টি চেন করে নিলাম। কর্নারের জায়গায় কিন্তু কর্নারটা তৈরি করতে হবে। 1 2 3 তিনটে লুপকে একই সঙ্গে বের করে নিলাম। আবারও এভাবে করে 1 2 3 তিনটে লুপকে একই সঙ্গে বের করে নিতে হবে এবং এর আগে খণ্ড খণ্ড আকারে যেগুলো শেয়ার করেছি সেটা এর সঙ্গে জয়েন করে দেব, কারণ নতুনভাবে কাজ করা অনেকটা কষ্টের। আর কুশি কাটার কাজ আমি আগেই কিন্তু ব্যাগটা তৈরি করে নিয়েছি এবং প্রথম পর্বটা দেওয়া হয়নি, এই কারণে কিন্তু নতুনভাবে আবারও তৈরি করছি। এখানে প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে ডাবল কুশি করতে হবে। এখানে আর কোনো পরিবর্তন হবে না, একদম চোখ বন্ধ করে প্রত্যেকটি ডাবল কুশির উপরে ডাবল কুশি করে নেবেন। আর কর্নারের জায়গায় কর্নার তৈরি করতে হবে, এখানে কোনোই পরিবর্তন হবে না, শুধুমাত্র কর্নারের কাজটা একটু সাবধানের সহিত করবেন। দেখুন এখানে প্রত্যেকটি ঘরে কাজ করে নিলাম। এখন এই যে ঘরটা কর্নারের আগে এই ঘরটা কিন্তু স্কিপ করে সরাসরি এই ঘরে চলে যেতে হবে। 1 2 3 এই কারণেই কিন্তু দেখালাম। এই রাউন্ডটা ফলো করে আপনারা বাকি রাউন্ডগুলো কমপ্লিট করে নেবেন। আরও 12টা রাউন্ড কমপ্লিট করতে হবে। দেখুন এখানে আমি এই প্যাটার্নটা কমপ্লিট করলাম। এখন
নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি করলাম, তারপরে একটা চেন করে এই ঘরটা স্কিপ করে পরে যে ঘরটা আছে এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি করলাম। এখন নেক্সট ঘরটা দেখুন, এই ঘরে কাজ করা যাবে না, পরে যে ডাবল কুশিটা সেই ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, একটা চেন। প্রত্যেকটি ঘরের ভিতরে এই কাজ করতে হবে, একটা ডাবল কুশি, একটা চেন, 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 একটা ডাবল কুশি, একটা চেন। তো এখানে দেখুন আমি কর্নারের আগ পর্যন্ত কাজটা করে নিয়েছি এবং এই পর্যায়ে কাজটা দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এই যে ঘরটা, এই কর্নারটা তৈরি করব। 1 2 3, একটা চেন, 1 2 3। এখন বাকি 9টি ঘরে 9টা সিঙ্গেল কুশি করতে হবে, সরি সিঙ্গেল কুশি না, ডাবল কুশি। এখানেও 9টি ডাবল কুশি করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9। আবার একটা কর্নার এলো, এখানে 1 2 3, সবগুলো লোককে একই সঙ্গে বের করে নিয়ে একটা চেন, 1 2 3, সবগুলো লোককে বের করে নিয়ে একটা চেন। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন। তো এখানে দেখুন এভাবে করে রাউন্ডটা কিন্তু আমি কমপ্লিট করার পরে ঠিক ব্যাকটা দেখতে এরকম হয়েছে। কাজটা যখন আরও কয়েকটা রাউন্ড করবেন তখন কিন্তু আরও অনেক সুন্দর হবে দেখতে। তো এখান থেকে এ পর্যন্ত কাজটা আমি কন্টিনিউ করে নেব। তো একই নিয়ম ফলো করে এখানে লক্ষ্য করুন আমি কিন্তু 2টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। তো এখানে টোটাল আপনারা 14টা বা 15টা রাউন্ড করতে পারেন, আমি এখানে 14টা রাউন্ড করব। 2টো রাউন্ড আমার হয়ে গেল, এখানে আরও 12টা রাউন্ড করে নিতে হবে একই নিয়মে। তো এখানে কুশি কাটার হুকটা সুতোর ভিতরে দিয়ে যে কর্নারটা দেখুন, এখানে নিচের দিক থেকে শুরু করার উপরের দুটো যে ঘর তৈরি করেছি তার উপর থেকে কাজটা শুরু করতে হবে। তো কাজটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, পরবর্তী পর্বে দেখার অনুরোধ রইল সবাই।